মায়াপুর ইস্কনের ফুড ফেস্টিভ্যালে বিক্রি হচ্ছে রোল, মোগলাই, বিরিয়ানি। ঘটনাটা এখন গোটা নেট দুনিয়ায় ভাইরাল। বাইরে থেকে আসা কিছু দুষ্ট ইউটিউবার এবং ফুড ব্লগার তারা এটাকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে। সোজা কথায় বদমাশ ইউটিউবার, তারা এটাকে নিয়ে ভীষণ পরিমাণে বিভ্রান্ত সৃষ্টি করেছে। মায়াপুর ব্লগ একদম গ্রাউন্ড জিরোতে গিয়ে আপনাদের দেখাবে এখানে যে রোল, মোগলাই এবং বিরিয়ানিগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ এবং শুদ্ধ শাকাহারী। সেগুলো কেমনভাবে তৈরি হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে বিরিয়ানি এবং রয়েছে ফ্রাইড রাইস, চিলি পনির, এরকম অনেক রকম কিছু রয়েছে, চাউমিন, মোমোজ, এরকম অনেক কিছু রয়েছে। কিন্তু আপনারা জানেন এগুলো কিন্তু একদম শুদ্ধ শাকাহারী এবং ভগবানকে নিবেদন করা জিনিস। এখানে এরা যাই বিক্রি করছে প্রত্যেকটা জিনিসই কিন্তু ভগবানকে প্রথমে অফার করে তারপরে কিন্তু আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছে এবং বিক্রি করছে। প্রিয় বন্ধুরা, প্রত্যেকের গৃহস্থ ভক্ত, যে কারণে তাদের এটাই হচ্ছে তাদের জীবিকা। আর এই জীবিকাগুলো নির্ভর করে তারা কিন্তু সংসার, ছেলেমেয়েদের পড়াশোনা প্রত্যেক কিছুই কিন্তু করিয়ে থাকে এবং ভগবানের নামগানও এরা করে থাকে। তো প্রিয় বন্ধুরা, এখানে যারা বিভ্রান্ত সৃষ্টি করছে রোলটাকে নিয়ে, দেখুন এটা কিন্তু আপনাদের ভাষায় যেটাকে এগরোল বলে, এটা কিন্তু একদমই এগরোল নয়, যেটাকে নিয়ে আপনারা একদম বিভ্রান্ত হবেন না। বারবার বলছি, এটাকে নিয়ে একদম বিভ্রান্ত হবেন না। এগুলো কিন্তু একদম শুদ্ধ শাকাহারী এবং নিরামিষ খাবার। এই রোলটাকে তৈরি হচ্ছে পনির দিয়ে। সুন্দরভাবে একটি লাচ্ছা পরোটা তৈরি করে তার মধ্যে পনির এবং বিভিন্ন রকমের ভেজিটেবল দিয়ে সুন্দরভাবে র্যাপ করা হয়, যে কারণে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর এই বিরিয়ানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে রয়েছে এঁচড় রয়েছে, পনির রয়েছে, সয়াবিন রয়েছে, স্যালাড থাকে, এরকম অনেক কিছু দিয়েই কিন্তু শুদ্ধ শাকাহারীভাবে এখানে কিন্তু বিরিয়ানিগুলো তৈরি করা হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরের রানাদার বিরিয়ানি কিন্তু ভীষণ ফেমাস। ঠিক তেমন শ্রীধাম মায়াপুরে কিন্তু চৈতন্য মহাপ্রভুর এই ইস্কন মন্দিরের মধ্যে ফুড ফেস্টিভ্যালটাও কিন্তু ভীষণ ফেমাস। তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে অনেক রকমের খাবার, যেমন রয়েছে বিভিন্ন রকমের পকোড়া এবং রয়েছে ক্রিসপি চিলি বেবিকর্ন এবং রয়েছে ভেজিটেবলের বিভিন্ন রকমের সামগ্রী, আরও অনেক কিছু আপনারা এই ফুড ফেস্টিভ্যালে পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এই ফুড ফেস্টিভ্যালটি হয়ে থাকে কিন্তু গীতা জয়ন্তী উপলক্ষে। এটাকে আমরা বলে থাকি গীতা মেলা বা ফুড ফেস্টিভ্যাল। তো প্রিয় বন্ধুরা, এই গীতা মেলাকে কেন্দ্র করে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেশি বিদেশি বিভিন্ন রকমের খাবারের আইটেম এখানে কিন্তু পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, এই ফুড ফেস্টিভ্যালে আপনারা যারা আসতে চাইছেন তারা কেমনভাবে আসবেন বা কিভাবে আসবেন সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে যেমন রয়েছে চাউমিন, তেমন রয়েছে রোল এবং রয়েছে মোমোজ। তো প্রিয় বন্ধুরা, এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কারণ শ্রীধাম মায়াপুর ইস্কনের মধ্যে কোনো রকম কোনো আমিষ জাতীয় খাবার এখানে ওঠে তো নাই, আরও বরঞ্চ পেঁয়াজ রসুন তো চলেই না। তো প্রিয় বন্ধুরা, একদম বিভ্রান্ত হওয়ার কারণ নেই। তো এই ফুড ফেস্টিভ্যালে আপনারা যারা আসতে চাইছেন চলে আসুন। এটা চলবে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত, মোটামুটিভাবে 5 তারিখ পর্যন্ত পাবেন, কিন্তু সম্পূর্ণভাবে 3 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাবেন। এখানে আপনি পেয়ে যাবেন, যেমন দেখতে পাচ্ছেন পনির রোল, চাউমিন, ধোসা, এরকম অনেক রকমের খাবার এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, এছাড়া ক্রিসপি চিলি বেবিকর্ন, মাঞ্চুরিয়ান এবং মোমোজ, এরকম অনেক কিছু আপনারা পাবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে মাতাজি কিন্তু পনির রোল তৈরি করছে, পাশে তৈরি করা রয়েছে চাউমিন রয়েছে। এই খাবারগুলো ভীষণ ভালো লাগে, তো আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন। দেখুন, নিরামিষ খাবার সবার যে ভালো লাগবেই এমন কোনো কথা নেই, কেননা মাংস খাবার দাঁতে নিরামিষটা ভীষণ বেস্বাদী, যে কারণে আপনাদের ভালো নাই বা লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন এই প্রভুজির কাছ থেকে আপনারা মোমোস ট্রাই করবেন। প্রভুজির মোমোস কিন্তু ভীষণ ভালো, কারণ 12 মাসকারী প্রভুজি এখানে মোমো বিক্রি করে শ্রীধাম মায়াপুরে। তিনি কিন্তু মায়াপুর চৈতন্য মহাপ্রভুর যে মাসির বাড়ি রয়েছে, মাসির বাড়ির ঠিক সামনেই তিনি কিন্তু মোমোস বিক্রি করে। আপনারা সেখানেই প্রভুজিকে পেয়ে যাবেন। আর এই মেলা হচ্ছে, মেলাতে ফুচকা হবে না এমনটা তো হতেই পারে না। এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ফুচকা, বিভিন্ন রকমের দই ফুচকা, চাটনি ফুচকা। দেখুন, সবার যে ভালো লাগবেই এমনটা কোনো কথা নয়, তবে হ্যাঁ, এটা সত্যি যে বিভিন্ন সময় মেলার টেস্ট একটু অন্যরকম হয়ে থাকে। খুব একটা যে বিশাল ভালো হয় আহামরি আমিও এটা বলবো না। আমি বলবো শ্রীধাম মায়াপুরের এই ফুড ফেস্টিভ্যালে খাবারের কোয়ালিটি এবং গুণগত মান আরও স্ট্যান্ডার্ড করা উচিত এবং আরও স্ট্যান্ডার্ড করা দরকার। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পনির রোল তৈরি হচ্ছে। একটা লাচ্ছা পরোটাকে সেটাকে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, তার মধ্যে কিন্তু পনির এবং বিভিন্ন রকমের ভেজিটেবল এবং অনেক কিছু দিয়েই কিন্তু এখানে পনির রোলটা তৈরি করা হয়ে থাকে। তো এখানে আপনারা বলবেন যে দামটা একটা কেমন কেমন জানো। দেখুন, দামটা তো একটু হবেই, কারণ এগরোল একটা ডিমের দাম 5 টাকা বা 10 টাকা, কিন্তু পনিরের দাম কিন্তু 350-400 টাকার নিচে পনির পাবেন না। যে কারণে কিন্তু এখানে পনির রোলের দাম 40 টাকা কি 50 টাকা, দাম এই মুহূর্তে আমার জানা নেই।
তো ওরকমই হবে হয়তো। তো প্রিয় বন্ধুরা, যে কারণে কিন্তু ভেজিটেবল বা নিরামিষ খাবারের দাম সবসময় বেশি হয়ে থাকে। আপনারা বিভিন্ন রকম আমিষ রেস্টুরেন্টে যাবেন, বড় বড় রেস্টুরেন্টে যাবেন, সেখানে অনেক রকমের কম্বো আপনারা 200-250 টাকার মধ্যে বা 400-500 টাকার মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি বিভিন্ন রকম বড় বড় যেসব হলদিরাম বলুন বা গুপ্তা ব্রাদার্স বলুন, তারপর বিভিন্ন রকম মায়াপুরের গোবিন্দাস রেস্টুরেন্ট বলুন, কলকাতার গোবিন্দাস রেস্টুরেন্ট বলুন, এরকম অনেক রকম বড় বড় ভেজ রেস্টুরেন্ট আছে, সেখানে যদি আপনারা যান তাহলে বুঝতে পারবেন যে ভেজ খাবারের দাম সত্যি খুব বেশি, যে কারণে একটু দাম হয়ে থাকে। এখানে পাপড়ি চাট দেখতে পাচ্ছেন, দই চাট, এরকম অনেক রকমের চাট এখানে আপনারা পেয়ে যাবেন। এরকম অনেক কিছু, শুধুমাত্র যে এই ফুড ফেস্টিভ্যালে খাবার পাওয়া যায় এমনটা নয়, এখানে বিভিন্ন রকম গ্রন্থ এবং গীতাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল উৎসব হয়ে থাকে। এখানে পেস্ট্রি, কেক, অনেক রকমের খাবার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রিয় বন্ধুরা, বিভ্রান্ত যারা হয়েছিলেন তারা এখন ক্লিয়ার হলেন তো, যে এখানে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু শুদ্ধ শাকাহারি, একদম 100% নিরামিষ উইথআউট অনিয়ন গার্লিক। এখানে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো রকম ছোঁয়া হয় না। আর যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দিরের ভক্ত এবং তাদের হাতে তৈরি করা দেশি বিদেশি বিভিন্ন রকমের খাবার। যদিও বা এবারের কাউন্টারগুলোর মধ্যে বিদেশি কোনো স্টল এখানে বসেনি, কারণ বিদেশি ভক্তরা কোনো স্টল দেয়নি, তবে সামনে রয়েছে গৌর পূর্ণিমার ফেস্টিভ্যাল, সেখানে অবশ্যই থাকবে। তো বুঝতেই পারলেন, তাহলে আপনারা যারা প্ল্যানিং করছেন তাহলে টুক করে চলে আসুন। আর এই সব জায়গার খাবার নিয়ে আপনারা কিন্তু এই মাঝখানে এই যে ক্যাফেট এরিয়াটা, এখানে কিন্তু বসার ব্যবস্থা রয়েছে, এখানে বসে কিন্তু আপনারা সমস্ত রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, টুক করে চলে আসুন, এই শীতের মরশুমে আপনাদের ভীষণ ভালো লাগবে, আশা করি ভালো লাগবে, আপনাদের বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। যেমন রয়েছে ফুলের সাজে শ্রীধাম মায়াপুর সেজে উঠেছে, তেমন ওই দূরে দেখতে পাচ্ছেন গীতা মেলার একটা রয়েছে ফেস পেইন্টিং। তো এখানে কিন্তু আপনাদের মেয়ে এবং বাচ্চাদের সুন্দরভাবে সাজিয়ে তাদের কিন্তু গোপী সাজিয়ে ছবি তুলতে পারেন, তাদের কিন্তু ভীষণ সুন্দর লাগবে, যেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কিন্তু বিদেশি ভক্তরা সন্ধ্যা থেকে এই স্টলগুলোকে এখানে বসে পড়ে। আর ডান দিকে অনেক রকমের জায়গা রয়েছে, সেখানে কিন্তু অনেক রকমের গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এবং বাড়িতে নিয়ে যেতে পারেন, আপনার সন্তানদের এই গ্রন্থ বা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে সচেতন করতে পারেন। প্রিয় বন্ধুরা, হাত জোর করে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি এবারও আপনাদের কাছে বিনম্র অনুরোধ জানাচ্ছি যে শ্রীধাম মায়াপুরে আপনারা আসুন, ঘুরতে আসার মনোভাব নিয়ে আপনারা আসবেন না, আসবেন ভগবানকে দর্শন করার জন্য, আসবেন কিছু শেখার জন্য, আসবেন কিছু জানার জন্য। যেখানে আসলে আপনারা দেখতে পাবেন দেশি বিদেশি প্রচুর ভক্ত যারা কিন্তু আজ সনাতন ধর্মটাকে গ্রহণ করছে। আজ আমরা কি করছি, ওয়েস্টার্ন কালচারটাকে আমরা ফলো করছি, আর তারা সনাতন ধর্মের কালচারটাকে তারা গ্রহণ করছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গীতাকে কেন্দ্র করে এখানে বিভিন্ন রকম এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে, সেগুলোকে আপনারা দেখতে পাবেন। এখানে গীতার কত নম্বর শ্লোক থেকে এগুলো গ্রহণ করা হয়েছে এবং তার বিশ্লেষণ সহকারে নিচে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা আসবেন, এসে এগুলো দর্শন করবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, অনেকে আমার কাছে জানতে চাইছেন যে এই মুহূর্তে শ্রীধাম মায়াপুরের যে ভিড়ের পরিমাণটা ঠিক কেমন আছে। দেখুন, ভিড় তো একটু হবেই, কারণ শীতের মরশুম এখন শেষের দিকে, ডিসেম্বর মানে 2024-এর একদম শেষ লগ্নে দাঁড়িয়ে এখন তো একটু ভিড় হবেই। তো আপনারা যারা আসতে চাইছেন আসতে পারেন, কোনো অসুবিধা নেই। শ্রীধাম মায়াপুরের মধ্যে রুম একদম সকাল সকাল এসে আপনারা যদি স্পট বুকিং করে নিতে পারেন খুব ভালো, কেননা অ্যাডভান্স বুকিং সাধারণত এখন হচ্ছে না, স্পট বুকিংয়ে অনেকে রুম পেয়ে যাচ্ছে, অনেকে পাচ্ছে না। আপনারা যদি পেয়ে যান খুব ভাগ্যবান, না পেয়ে গেলে বাইরে যেসব গেস্ট হাউস আছে সেখানে আপনারা এক রাতের ব্যাপার থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের ভীষণ ভালো লাগবে, এই মরশুমে আপনারা আসুন, ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, এরপর আপনাদের কাছে আরও একটি অনুরোধ, আমাদের সনাতন ধর্মের বিভিন্ন রকমের গ্রন্থ আপনারা গ্রহণ করুন এবং আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলুন। প্রিয় বন্ধুরা, বিভিন্ন পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে সনাতন ধর্ম সম্পর্ক সচেতন করা উচিত, না হলে বিধর্মীরা আমাদের সনাতন ধর্ম সম্পর্কে আমাদের বাচ্চাদেরকে ডিমোটিভেট করে তুলবে। তারা বলবে যে তোমাদের সনাতন ধর্মে কি আছে, তখন তো আমাদের বাচ্চারা তো কিছুই বলতে পারবে না, তাই না বলুন? তখন তারা ডিমোটিভেট হয়ে যাবে, তখন তারা ভাববে তাই তো আমাদের সনাতন ধর্মে কি কিছুই নেই, তখন অন্য ধর্মে এত কিছু আছে, তার মানে সেগুলো কি এতই ভালো? তো তখন তারা বিধর্মী হওয়ার মানে প্রবণতাটা তাদের বেড়ে যাবে, যে কারণে আপনাদের বাচ্চাদেরকে একটু সচেতন করুন। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর শ্রীধাম মায়াপুরে আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, প্রত্যেকের কমেন্ট আমি পড়ার চেষ্টা করি, আপনাদের কমেন্ট খুব ভালো লাগে আমার। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণ। জয় শ্রীলা প্রভুপাদ।